আসসালামু আলাইকুম, আমাদের নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমাদের ভিডিও হচ্ছে মেফিল গার্ডেনের পুরোটা নিয়ে। তবে চলুন শুরু করা যাক। আমরা কিন্তু মেইন এন্ট্রান্স পার করে এসেছি, আর এখানে টিকিট মূল্য $20 থেকে $35 সম্ভবত। তো আমরা এখানে এসেছি 5 ঘন্টা জার্নি করে কার ড্রাইভ, এবং এখানে এসে মনে হয়েছে যে এটা শুধুমাত্র মরুভূমি কিংবা বিরান ভূমির ভিতর কয়েকটা গাছ লাগানো ছাড়া আর কিছু না। আমি আসলেই খুব আশাহত, এবং এত দূর আসার কোনো কারণও আমি খুঁজে পাচ্ছি না। আমরা যে ছবিগুলো দেখেছিলাম সেগুলো খুব সুন্দর ছিল, কিন্তু এখানে এসে কিছুই দেখছি না। ফার্স্ট এন্ট্রি এখানে হওয়ার পর গাছের পাতার রঙগুলো দেখতে সুন্দর লাগছে। তোমার জন্য রংধনু লাল নীল তেরো নদী এক মুহূর্তে দিতে পারি তোমায় নেশা। আমার জন্য শুধু রেখো মাতাল অনুভব। এই জলপ্রপাতের অংশটা কিন্তু অনেক বড় আর খুবই সুন্দর। একটু আগাতেই সামনে একটা ঝর্ণা চোখে পড়ে। শুধু রেখো মাতাল অনুভব। এরপর শুরু হয় আমার মুগ্ধ হওয়ার পালা। আমি যাই দেখছি আমি সেটাতেই মুগ্ধ হচ্ছি। এদের যেভাবে বাগানটা সাজানো, যেভাবে গাছগুলো লাগানো, গাছের পাতার কালারের কম্বিনেশন, সব কিছু খুবই দৃষ্টিনন্দন। আমার জন্য শুধু রেখো মাতাল অনুভব। এবং গাছের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে দূরে একটা ঝর্ণা। কি যে সুন্দর! স্বপ্ন মাখা সাগর পাহাড় সূর্য দীঘল দিয়ে তোমার জন্যে তারার তিমি জোছনা নিরবধি তোমার জন্যে এই জায়গাটি হচ্ছে আমার এখানকার দ্বিতীয় পছন্দের জায়গা। আমার হাতে যদি কিছু সময় থাকতো তাহলে আমি এখানে আরো কিছুক্ষণ থাকতাম। তুমি কি বলো আসবে পথ ভোলা নদীর দেশে ঢেউে ঢেউে ভাসাবো হৃদয় হব দুজন সাথী। তুমি কি বলো আসবে সামনে হচ্ছে আরেকটি ঝর্ণা। পথ ভোলা নদীর দেশে ঢেউে ঢেউে ভাসাবো হৃদয় হব দুজন সাথী। এই ঝর্ণাটা কিন্তু অনেক বড়, যেটা ভিডিও দেখে বোঝা যায় না। আর এর সামনে যেভাবে গাছগুলো লাগানো, রেড গ্রিন শেড, খুবই চমৎকার।
আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠে যাচ্ছি এবং এই জায়গাটা যে আমি দেখতে পাবো এইটা আমার কল্পনাতেও ছিল না। এখানে এরা বিশাল একটা দিঘি বানিয়ে রেখেছে এবং সামনে গেলে এটাকে দেখে মনে হচ্ছে দিঘি না নদী, কিন্তু এত সুন্দর এবং এর পাড় দিয়ে গাছ লাগানো এবং দূরে হয়তো আরও অনেক কিছু দেখার রয়েছে যেটা আপাতত চোখে পড়ছে না। আর এই পুরো জায়গাটাই হচ্ছে গার্ডেনের অংশ। তুমি কি বলো আসবে পথ ভোলা নদীর দেশে, ঢেউয়ে ঢেউয়ে ভাসাবো হৃদয়, এই ভিউটা কিন্তু ঝর্ণার ওপর হব থেকে। দুজন সাথী। এখানে আসলে বিভিন্ন পথ বিভিন্ন দিকে গেছে, এজন্য বোঝার উপায় নাই যে কোন দিক দিয়ে যেতে হবে। তো আমরা লেকের পথ ধরেই চলতে থাকি, কারণ নর্মালি লেকটা আমার খুব পছন্দ হয়েছে। আর এইখানে আকাশ পুরো নীল হয়ে আছে এবং নীল আকাশের পুরো ছায়া পড়েছে লেকের পানিতে এবং মনে হচ্ছে যে লেকের পানির রঙও একদম গাঢ় নীল। কিছু গোলাপ দেবে হাতে, ও তুমি কি ভুল বোঝা প্রভু, গানের সুর ভোলা রাতে, আমার বেদনা মুছে কিছু গোলাপ দেবে হাতে। তুমি কি হবে অনেক আশা, মিঠু পথে জ্বলা প্রদীপ জোনাকি। তুমি কি বলো আসবে পথ ভোলা নদীর দেশে, ঢেউয়ে ঢেউয়ে ভাসাবো হৃদয়, হব দুজন সাথী। ও তুমি কি বলো আসবে পথ ভোলা নদী। এই মূর্তিটাকে ওরা মারমেড বলছে, আর এই জায়গাটাতে অনেক কয়েন ফেলা, তার মানে এটা হচ্ছে উইশ কূপ টাইপের বা প্রার্থনা কূপ টাইপের জায়গা হিসেবে হয়তো কনসিডার করা হয়। বাইরে এসে বুঝতে পারি যে আমরা আসলে লেকটার অপোজিট পাশে চলে এসেছি। এখানে কিন্তু সাপ থেকে সাবধান একটা নোটিশও দেয়া আছে। আমার লিটারালি মনে হচ্ছে যে এইখান থেকে আর কোথাও যাব না। যাই হোক, তারপরে আমরা যাচ্ছি, কারণ আমাদের সময় কম এবং অনেক কিছু দেখতে হবে। জীবন বাকি গল্পগুলো সামনে আরেকটা ছোট্ট ঝর্ণা। দুঃখ তোমার দুয়ার জুড়ে অপেক্ষাতে, হাত বাড়িয়ে দুঃখ তোমার কুড়িয়ে নিলাম, হাত বাড়িয়ে দুঃখ তোমার কুড়িয়ে নিলাম। এক জীবনে বসন্ত সব তোমায় দিলাম। এই জায়গাটা হচ্ছে মূলত বাথরুমের জন্য। ইন্টারেস্টিংলি বাথরুম বেশ পরিষ্কার, আর এর বাইরের সাইডটা দেখার মতো। হাত বাড়িয়ে দুঃখ তোমার কুড়িয়ে নিলাম, হাত বাড়িয়ে দুঃখ তোমার। এই জায়গাটার নাম আমি জানি না, ও এটাকে ওরা মেইজ বলছে। আমার পছন্দের তালিকাতে এই জায়গাটাও অ্যাড হয়ে যাচ্ছে। পথের মোড়ে গল্প জমে তোমার আমার,
আমরা আসলে এলোমেলোভাবেই হাঁটছিলাম এবং সামনে একটা ছোট বাড়ির মতো অংশ পড়ে। মন বাড়িয়ে অশ্রু জলা এটি সম্ভবত পুরোপুরি এখনো তৈরি হয়নি বলে অন্য পাশে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি। এখান থেকে বের হলে একটা গার্ডেন চোখে পড়ে। গার্ডেন সুন্দরভাবে সাজানো, কিন্তু মনে হয় এটা নতুন করা হচ্ছে এবং আন্ডার কনস্ট্রাকশন। তো খুব বেশি ডেকোরেটিভ এখনো হয়ে ওঠেনি। ভীষণ ভারী ও আমায় দেখো আসবো আমি দিয়ে পারি পথ যত হোক দীর্ঘ তুমি একটু যেন কষ্ট হবে কষ্ট সে তো মেনে নিলাম এখানে আরেকটা ঝর্ণা দেখতে পাচ্ছি। কষ্ট সে তো মেনে নিলাম এক জীবনে বসন্ত শ্বাস তোমায় দিলাম জীবন বাকি গল্পগুলো তোমায় দিলাম দুঃখ তোমার এই জায়গাটা আমার সবচেয়ে 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 পছন্দ হয়েছে এই মেফিল গার্ডেনের সব কিছুর মধ্যে। দুঃখ তোমার কুড়িয়ে নিলাম হাত বাড়িয়ে দুঃখ তোমার কুড়িয়ে নিলাম আমি যতবারই লেকের দিকে তাকাচ্ছি আমার চোখ ওখানেই আটকে যাচ্ছে, এবং এমন হতে পারে যে ভিডিওতে এই লেকেরই অনেকগুলো ভিডিও দেখানো হয়েছে। ভিতর বলে আসুক না, ভিতর বলে দূরে থাকুক, বাহির বলে আসুক না। ঢেউ জানা এক নদীর কাছে গভীর কিছু শেখার আছে সেই নদীতে নৌকা ভাষায় ভাষায় করে ভাষায় না না ডুবায় না ভাষা না ভাষায় না ডুবায়। অবশেষে আমার ফ্রেন্ডের ভাইয়ার পুনর্মিলনী শেষে আমরা আবার এগুতে থাকি। বলে দূরে থাকুক ভিতর বলে আসুক না এটা হচ্ছে শেষ বিকেলের আলো কিংবা গধূলি বেলার আলো কিংবা যেটাই হোক, খুবই চমৎকার। চারিদিকে যেন একটা সোনালি আভা ছড়িয়ে গেছে। আমরা এখন ফিরবো এবং আমি ঠিক করেছি লেকের পাড় দিয়ে ফিরে যাব। তো আমি লেকের পাড় বরাবরে যেতে থাকি, আর বরাবরের মতোই ওই পারের দৃশ্য দেখে আমি নতুন করে মুগ্ধ হতে থাকি। জল ডাকে আগুন টানে আমি পড়ি মন থেকে। যাই হোক, পিচ্চিটা আমার সাথে সাথে যাচ্ছে, এই জন্য আমাকে একটু সাবধানে হাঁটতে হবে। দূর থেকে দেখি যে কালো রাজহাঁসটি ভেসে ভেসে আসছে। এটিকে আমরা এর আগেও দেখেছিলাম এবং এটি সাইজে অনেক বড়। না নিভাই না জ্বালাই না জ্বালাই না নিভাই বাহির বলে দূরে থাকুক, ভিতর বলে আসুক না। আমি
আমরা আবার ফিরে এসেছি ওই বড় ঝর্ণাটার কাছে। এখন আমরা হচ্ছে ব্যাক করব এখান থেকে। মজার বিষয় হচ্ছে ফেরার সময় লাইট চেঞ্জ হওয়ার কারণে সবকিছু আর একটু অন্যরকম লাগতে শুরু করেছে, সেটাও কিন্তু খুব সুন্দর। আমার চোখের মাঝে আছে নীল আকাশ, তবে দোষ দেবে কি বলো? মন যদি ভালোবেসে হতে চায় পাখি, হতে চায় পাখি। তোমার চোখের মাঝে আছে নীল আকাশ, তবে দোষ দেবে কি যাই হোক, আমরা আবার ফিরে যাচ্ছি ট্রাক ডগডগের পাশ দিয়ে। ভালোবেসে হতে চায় পাখি, পাখি হতে চায় পাখি। ও আচ্ছা, এখানে বিশাল সাইজের কুমড়া রাখা। আমি এটাকে আর্টিফিশিয়াল মনে করেছিলাম, আসলে এগুলো সব রিয়েল। আর এটি হলো ছোট্ট সাইজের কুমড়ো। এবার আমরা ফিরে যাচ্ছি। শেষ বিকেলের আলোর সাথে সাথে আমাদের যাত্রাও শেষ। নতুন ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।